শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন করতে হবে, ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর দিতে হবে। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বক্তব্য দেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। মাননীয় আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেবেন, তারপর আমি বিরোধী দলের নেতাকে দেব। আপনি বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বক্তব্য দেন, তারপর আপনি বলবেন। বিরোধী দলের নেতা অপেক্ষা করুন, তার বক্তব্যটা শেষ করুন, তারপর আপনি বলবেন। আপনাকে ফ্লোর দেব। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তরের সময় একজন মন্ত্রীকে যদি উত্তর দিতেই আপনারা না দেন, উত্তর উনি দিন, তারপরে যদি উত্তর পছন্দ না হয় আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি তো কথা বলতে, মানে স্পিকার না, বলেন। আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি, আমি সংক্ষেপে বলেন। জবাব তো আমি দিতে পারবো। আপনি জবাব আমি দেন। মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি প্রশ্নের উত্তর দেন, মানে আর তাদের দিকে তাকায় বক্তব্য দেবেন। আপনি যদি আমাকে কথা address না করে বলেন। বলতে দেন